বিভিন্ন গাড়িকে রাস্তায় ধরে ধরে অত্যাধিক টাকা জরিমানা করার অভিযোগ তুলে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে পথ অবরোধ করে বিক্ষোভ পিকআপ ভ্যান সহ বিভিন্ন গাড়ির চালক এবং খালাসিদের। চালক ও খালাসিদের অভিযোগ, এই মরশুমে বিভিন্ন মাঠ থেকে আলু তোলার কাজ চলছে। সেই আলু মাঠ থেকে তুলে কোল্ড স্টোরেজে পৌঁছানোর সময় বিভিন্ন গাড়ি আটকে নানা আছড়ায় 30 থেকে 40 হাজার টাকা জরিমানা করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, যা ছোট গাড়ির মালিকদের উপর আরটিও এবং পুলিশের জুলুমবাজি বলে অভিযোগ তুলছেন আন্দোলনকারীরা। আরটিও পুলিশের এই জুলুমবাজির প্রতিবাদে এবং এই জুলুমবাজি বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুর নাগাদ এনায়েতপুরের রাস্তার উপর আলু ফেলে অবরোধ এবং বিক্ষোভে সামিল ছোট গাড়ির মালিক সহ চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুড়গুড়িপাল থানার পুলিশ। চাষি আমার এলাকায় প্রচুর আলু চাষ হয়। তো আলু চাষের ক্ষেত্রে এখন বর্তমান যে পরিস্থিতি, 1 বিঘা আলু যেখানে 80 প্যাকেট হতো সেখানে 100 প্যাকেট হয়েছে, কোথায় 105 প্যাকেট হয়েছে। আমরা যে গাড়ি ভাড়া করব, এই গাড়িগুলো যদি না আসে, এই রাস্তাতে পুলিশ প্রশাসন প্লাস আরটিও এরা যদি গাড়িগুলোকে ঘিরে হ্যারাসমেন্ট করে, তাহলে চাষিদের আলু কি মাঠে মারা যাবে? ধরুন আমরা চাষ করেছি, 1 বিঘাতে 20,000 টাকা খরচা হয়েছে, আলু সেখানে দাম পাচ্ছে আমরা 5 থেকে 6 হাজার টাকা। যদিও মোটামুটি চেষ্টা করতেছে স্টোরেজে যে ভর্তি করবো, সে তো গাড়ির প্রয়োজন। চাষিদের তো বাড়িতে গাড়ি নেই, গাড়ি ভাড়া করতে হবে গাড়িওয়ালাদের কাছে। গাড়িওয়ালা ড্রাইভাররা যদি বলে না আমরা গাড়ি নিয়ে যাবো না, আমরা রাস্তায় হ্যারাস করতেছে, তাহলে আমরা চাষিরা কি মাঠে মারা যাবো? আমাদের আলু তো এমনিতেই তো নষ্ট হয়েছে, দাম পাচ্ছি না। এক বস্তা সারের দাম যেখানে 1000 টাকা ছিল সেখানে 2200 টাকা, একটা ওষুধ কিনতে গেলে যেখানে 200 টাকা দাম ছিল সেখানে 500 টাকা। এই নিয়ে চাষিরা কিভাবে আছে? একটা আলু বস্তা ছিল 10 টাকা থেকে 12 টাকা, তার দাম 20 টাকা। এই অবস্থায় আমরা কোথায় যাব? এতে যদি এরকম হ্যারাস করে চাষিরাকে, গাড়িওয়ালা গাড়ি দিবেনি, আবার পুলিশ প্রশাসন প্লাস আরটিও এরা যদি গাড়িওয়ালারাকে হ্যারাস করে, আমরা তাহলে আলুগুলোকে কোথায় নিয়ে যাব? তো এইগুলো যদি না তার সলিউশন না হয়, তাহলে এই যে গাড়িওয়ালারা তো এমনিতে যা করতেছে, আমরা চাষিরাও আন্দোলন নামতে বাধ্য হবো, রাস্তায় অবরোধ করব। তাতে যদি কিছু হয় হবে, না হয় না হবে, আর তো বলার কিছু নেই। আমার নাম সমীর নায়ক। হ্যাঁ, চাষি এই গ্রামে। চাষি আলু পাচ্ছে 2 টাকা কিলো, গাড়ির ভাড়া চাষির মাঠ থেকে 2000 টাকা ভাড়া স্টোর পর্যন্ত। যদি 31,000 টাকা আরটিও ভাড়ার উপরে কেস দেয়, 2000 টাকা ভাড়ার উপরে 31,000 টাকা কেস, তাহলে মানে গাড়িওয়ালাটা কোথা থেকে বা চাষিটা কোথা থেকে ওই পয়সাটা জোগাবে? ঠিক আছে। আর আমাদের বক্তব্য এটাই যে 3 মাস যে আমাদের আলু চলে, স্টোরিং হয় বা যেখানেই যাক, এই কাঁচা আলু সিজনটাই 3 মাস যেন আমাদেরকে পুলিশ বা আরটিও যেন হেনস্থা না করে, এইটুকুই আমরা বলবো। সব ড্রাইভার, সব গাড়িওয়ালাদের তরফ থেকে এটুকুই আমাদের বিনীত নিবেদন, চাষির তরফ থেকেও বিনীত নিবেদন। আজকে 2 টাকা কিলো আলু আর 22 টাকা কিলো, 22 টাকা পিস বস্তা, তাহলে চাষিরা পার বিঘাতে 40,000 টাকা খরচা করে 30,000 টাকা করে আলু পয়সা পাচ্ছে, 10,000 টাকা করে লস। তাহলে চাষিরা মরবে না গাড়িওয়ালারা মরবে, না বিষ খাবে, না গলায় দড়ি দিয়ে মরবে? কোথায় যাবে? যদি প্রশাসন, পুলিশ প্রশাসন, আরটিও যদি এরকম ভাবে হেনস্থা করে, তাহলে এত সব চাষিরা বা গাড়িওয়ালারা কোথায় যাবে? আমরা সারা রাত এখানে ধর্নায় বসে থাকবো, সারা রাত এখানে ধর্নায় বসে থাকবো। এর থেকে আরো বড় পদক্ষেপ আমরা নিতে পারবো, আরো বৃহত্তর আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে, বা এর থেকে আমরা নবান্নও যেতে পারি। আমার নাম সাহেব মাইতি, এনাদপুর। আজ আমাদের এই ছোট গাড়ি যতগুলোই আছে, পুলিশ থেকে নিয়ে আরটিও পর্যন্ত, আমরা সব জায়গায় টাকা দিয়ে যাচ্ছি। এমনকি ভয়ের মানে এমন মনে হচ্ছে যেমন আমরা গাড়ি কিনে অপরাধ, খুব অপরাধ। আর পুলিশের ড্রাইভার কিংবা আরটিও ড্রাইভার এমন ভাবে কথাবার্তা যেমন তাদের বাবা মায়ের কাছ থেকে আমরা মনে হয় 2-4 লাখ টাকা 5 লাখ টাকা করে ধার কিনে ওদের গোলামি কাটছি। যেমন এক টাইমে ছিল ইংরেজরা গোলামি করে চলে গেছে, তখন আমরা গোলাম ছিলাম তাদের। এখন মনে হচ্ছে উনাদের গোলাম, আরটিওর গোলাম হয়ে আছি আমরা। তো একটা মিডিল ক্লাস ছেলে উঠে ড্রাইভিং করে, সে টাকা জমা করে একটা ডাউন পেমেন্ট করে একটা গাড়ি কিনে, সেই গাড়ি কেনার পরে সে টাইম মতো ইনস্টলমেন্ট দিতে পারে না, তার গাড়ি এই যে 45,000 টাকা করে কেস দেওয়া হয়। এই 45,000 টাকা করে কেস, 31,000 টাকা কেস কি করে ভরবে সে? একটা মিডিল ক্লাস ছেলে কি করে ভরবে? তার ফ্যামিলি ঠিক মতো হসপিটালে তার ওষুধ চলছে, মেডিসিন নিতে পাঠাচ্ছে, তার বউকে ঠিক মতো ডাক্তার দেখাতে পারছে না, ছেলেকে ভালো স্কুলে পড়াতে পারছে না, সে কি করে এত টাকার ফাইন ভরবে? এই কারণে আমরা আজ ওই অবরোধে নেমেছি। এটার আমাদের ফয়সালা চাই। আমাদের এটা মেদিনীপুর আরটিও যে আছেন, তা আরটিও সাহেবের কাছে একটু এই বার্তাটা পৌঁছে দিলে আপনাদের খুবই
ইয়ে হয়। পুলিশ আমাদের যে থানার বড়বাবু এসেছিলেন, থানার বড়বাবু বললেন যে আমি কথা বলবো আরটিও অফিসে, আরটিও অফিসে কথা বলে এইটা যে আপনাদের সমস্যাটা আছে সমস্যাটা আমি তুলে ধরবো, বলবো যেমন না এই বিপদ এর সম্মুখীন না আর হতে হয়, আর এই ফাইন যেমন না কাটা হয়, এই বার্তাটা আমি রাখবো। উনি এই কথাটা বলে এখন আমাদেরকে জাম ক্লিয়ার করতে বলছেন। আমাদের বক্তব্য হচ্ছে এই আমার যে 3 বক্তব্য মাস হচ্ছে আলু যে চলছে, যে একটু আরটিও সাহেব এখানে এলে তারপরে আমরা জাম ক্লিয়ার করব। আমার নাম শেখ জুনেদ, গ্রাম রূপসা।